আওয়ামী লীগ একটা বাস্তবতা বুঝতে পেরেছে, পুরো রাষ্ট্রটাই চলছে একটা কমপ্লিটলি রাজনীতিবিদদের ক্ষমতায়ন থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া। বিএনপির জন্য এখন নির্বাচন বর্জন, নির্বাচন না করা, প্রসেসে না থাকা, এটা একটা চমৎকার কৌশল। কোনো অর্থ খরচ হচ্ছে না, কোনো পয়সা খরচ হচ্ছে না, কিন্তু আওয়ামী লীগটা অস্বস্তিতে পড়ে যাচ্ছে নিজেদের মধ্যে। শামীম হায়দার পাটোয়ারি, যে প্রশ্নগুলি আসলো আসলে যে অনেকগুলি সংকট নিয়েই আপনারা ভাবছেন দাঁড়াবে কি দাঁড়াবে না, এবং কিছু অবশ্যই আপনাদের নেতারা দাঁড়াবে, কিন্তু যে সংকটের কথা মূল যে উপজেলা নির্বাচনে এই দলগুলোর অংশগ্রহণে যে একটা নির্বাচন, যে সব সময় যা হচ্ছে যে প্রত্যেকে এই জন্য বরাদ বাতিল করা হলো, যে সবাই যাতে সেখানে স্থানীয়ভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে, সেই জায়গাটার ঘাটতিটা আসলে কোথায় রইল তাহলে? এবার প্রতীক বাতিল করা হয়নি, আওয়ামী লীগ দলীয় তারা প্রতীক দিবে না, সেটা একটা এনকারেজমেন্ট, এবং আওয়ামী লীগ একটা বাস্তবতা বুঝতে পেরেছে। তারপরও প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না কারণ যেহেতু পার্লামেন্ট ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি, এটার একটা ধারাবাহিকতা থাকবে। বিএনপির জন্য এখন নির্বাচন বর্জন, নির্বাচন না করা, প্রসেসে না থাকা, এটা একটা চমৎকার কৌশল। কোনো অর্থ খরচ হচ্ছে না, কোনো পয়সা খরচ হচ্ছে না, কিন্তু আওয়ামী লীগটা অস্বস্তিতে পড়ে যাচ্ছে নিজেদের মধ্যে। এর সাথে অর্থনৈতিক সংকট আছে, তীব্র গরম, জনসাধারণের অসন্তোষ বাড়বে। 18 কোটি লোকের এই দেশে আপনি মানুষকে হ্যাপি রাখা অত্যন্ত কঠিন কাজ। বিএনপি কিছুও না করে, তারপরেও অ্যান্টি এস্টাবলিশমেন্ট সিম্প্যাথি বাড়বে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফিলোসফি বাড়বে। কারণ সেটাকে বিএনপি ক্যাশ করতে পারবে কিনা, গত 10-15 বছরে পারিনি, সামনে পারতে পারে। আমি যে জিনিসটা একটা বলছিলাম যে উপজেলা নির্বাচনের আমরা এলাকায় যেটা বলেছি, অথবা সরকারি দলের অনেক ধরনের এক্সট্রানিয়াস সুযোগ নেওয়ার সুযোগ থাকে, যে আমি উপজেলা চেয়ারম্যান এই পদটাকে সে ব্যবহার করতে পারে, অন্যদের এই সুযোগটা থাকে না, সেজন্য অন্য দলের কেউ আর রাজিও হয় না। আমাদের উপজেলা চেয়ারম্যানদের নিজস্ব বাজেট সেন্ট্রাল ফান্ড থেকে আসলে কত, আমার তো মনে হয় না বছরে 2-3 কোটি টাকার বেশি, অর্থাৎ 500 উপজেলায় 500 কোটি হতে পারে, এটা 1000 কোটি হতে পারে। বাজেট কত? 7 লক্ষ কোটি। স্যালারি বাদ দিলে 4 থেকে 3 লক্ষ কোটি টাকা এডিপি, 3 লক্ষ। সেখানে উপজেলা চেয়ারম্যান 1000 কোটিও পাচ্ছে না। অর্থাৎ পুরো রাষ্ট্রটাই চলছে একটা কমপ্লিটলি রাজনীতিবিদদের ক্ষমতায়ন থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া। একই প্রবলেম এমপিরাও ফেস করেছে। বাজেটটাই হচ্ছে ফিক্সড করে দেয়, যেন বড় বড় প্রজেক্টে যায়, যেন মন্ত্রণালয়ের মাধ্যমে চালানো যায়, যেন ব্যুরোক্রেসির মাধ্যমে চালানো যায়। যদি এটা ডিবেট আছে আসলে রাজনীতিবিদরা ফান্ড হ্যান্ডেল করবে কিনা, কিন্তু বাংলাদেশের মতো দেশে যদি আপনি 8 লক্ষ 4 লক্ষ জুরিসডিকশন থাকে আপনার, এই 4 লক্ষ লোক 8 লক্ষ লোককে তো আপনার হ্যাপি করতে হবে, তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। সেটা কম্বল হতে পারে, সেটা ঈদের সময় জাকাত হতে পারে, চাল হতে পারে, গরুর মাংস হতে পারে, কোরবানির সময় চাকরি দেওয়া হতে পারে। এই ক্ষমতাগুলো যদি রাজনীতির কাছে না থাকে, তাহলে শুধু সেন্ট্রাল গভর্নমেন্টে পারফর্ম করে অথবা শুধু উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদে প্রেজাইড করে তিনি কিন্তু তার জনপ্রিয় রাখতে পারবেন না। কিন্তু আমরা এবার দেখেছি যে অনেক উপজেলা চেয়ারম্যান কিন্তু এবার এমপি নির্বাচিত হয়েছেন, রাইট, তাদের জায়গা থেকে, তাদের সেই জনপ্রিয়তা ধরে রেখে, তাতে কিন্তু প্রতীকও ছিল না তাদের হাতে, স্বতন্ত্র থেকে তারা জিতেছেন। তাহলে সেটা কেমন করে সম্ভব? এটা সত্য, এটা অনেকেই হয়েছে। এটার কারণ হচ্ছে যে এক্সিস্টিং এমপি ছিলেন, হয়তো বা তার সাথে জনগণের সংযোগ সরে গিয়েছিল। আরেকটা হয়েছে, এইসব ক্ষেত্রে তারা দলের বাইরের ভোট টানতে পেরেছে অনেক ক্ষেত্রে, এবং প্রশাসনও হয়তো অনেক ক্ষেত্রে বা সরকারও চেয়েছিল যে পট পরিবর্তন হোক, কিছু নতুন জিনিস আসুক। তো হ্যাঁ, সেটা একটা মডেল, 10-12 জন এরকম হয়েছে। এটাও একটা জিনিস, যদিও একটা পাথওয়ে হতে পারে, ইউনিয়ন পরিষদ থেকেও আপনি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, কিন্তু এই জিনিসটার তো একটু ডিভাইডিং লাইন থাকা প্রয়োজন। 54 ইলেকশনে বঙ্গবন্ধু অনেক লোকাল গভর্নমেন্টের লোকজনকে এমপি নমিনেশন দিতে চেয়েছিলেন, সোরার দিয়ে এদেরকে সরিয়ে দিয়ে বলেছে যে না, এটা পার্লামেন্ট, এখানে পার্লামেন্টারি প্র্যাকটিস করা লোকজন কিন্তু দরকার। এবং 54 সালে আরও একটা কাজ বঙ্গবন্ধু করেছিলেন, অনেক বামপন্থী লোকের নমিনেশন দিয়েছিলেন, সেগুলো ধরে ধরে অনেকগুলো সরদিশে বাদ দিয়েছে, কিছু রেখেছিলেন। তো এটা একটা ডিভাইডিং লাইন কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় যেটা, যে আলটিমেটলি এই যে ভোট বিশাল একটা যজ্ঞ, এইটাতে রাষ্ট্রর সময় আসছে এখন যে পৃষ্ঠপোষকতা প্রয়োজন, ভোট করার জন্য পৃষ্ঠপোষকতা। প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না বা কম বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাচ্ছে, এইটার রাষ্ট্রীয় সমাধান কি? একটা হচ্ছে বিএনপি ভোটে আসলো, আরেকটা হচ্ছে রাষ্ট্র থেকে এনকারেজমেন্ট করা। সেটা কি হতে পারে? সেটা ভোটের খরচ হতে পারে, পোস্টার ছাপিয়ে দেওয়া হতে পারে, কমন প্ল্যাটফর্মে তাদের পাবলিক ডিবেট করা হতে পারে, টিভিতে তাদের সমান সুযোগ দেওয়া হতে পারে। অনেকগুলো রাষ্ট্র থেকে সমতার সৃষ্টি করে দিতে হবে, যাতে একটা লোকের আর্থিক অবস্থা খারাপ থাকলেও সে ভোটে যেতে সাহস পায়। আর আদারওয়াইজ তো মানি ফ্যাক্টরটা তো ডিভাইড করে দিচ্ছে, এবং সেটাই এখন অনেক বড় ফ্যাক্টর হয়ে সব অনেক জায়গায় দাঁড়িয়েছে। কারণ 1 লাখ টাকা যদি দিতে হয় তার জামানত হিসাবে, এবং নির্বাচনের খরচ অনেক খরচ, সেটা অনেকেই করতে চাইছেন না।